সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। শিক্ষণ অভিজ্ঞতা, টেকসই উন্নয়নে আমাদের ভূমিকা। আজ আমি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি এই তিনটি শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে এখন আমরা টেকসই উন্নয়নে আমাদের ভূমিকা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, সমুদ্রকে ঘিরে অর্থনীতির কোন শাখা গড়ে উঠেছে বর্ণনা করো। সমুদ্রের অপার সম্ভাবনার উৎসকে ঘিরে গড়ে উঠেছে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি। সাধারণভাবে এটি হচ্ছে সমুদ্রের উপর নির্ভর অর্থনীতি। এটি অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয়। সমুদ্রের বিশাল জলরাশিও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি এখানে হবে ব্লু ইকোনমির অন্তর্ভুক্ত। সুনীল অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা, দেশের সম্পদ বৃদ্ধি করা, সামাজিক পুঁজির সৃষ্টি করা এবং সর্বোপরি পরিবেশের সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে ভারসাম্য সৃষ্টি করা। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কয়েকটি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি এখান থেকে প্রশ্নগুলো পড়ে যাব, তোমরা উত্তর দেখে নেবে। প্রশ্ন 2, সমুদ্র জয়ের মাধ্যমে বাংলাদেশের সুনীল অর্থনীতির দিগন্ত উন্মোচনের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করো। উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল ও মহীসোপান ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে দেখে নেবে। খনিজ সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর ভূগর্ভস্থ পানি বলতে কি বোঝো, এর উত্তোলনের প্রভাব ব্যাখ্যা করো। সে উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। তার উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর ন্যায্যতার ভিত্তিতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় বিশ্লেষণ করো। তার উত্তর এখান থেকে দেখে নেবে। তারপরে দেখো, পরিবারে সম্পদের টেকসই ব্যবহারে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। উত্তর এখান থেকে দেখে নেবে। সমাজে সম্পদের টেকসই ব্যবহারে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে লেখো। এখান থেকে দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই গেল এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।